প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদের প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। রাফা পুরোপুরি দখল করল ইসরায়েল, গাজা দখলের হুঁশিয়ারি। মার্চ ফর গাজা কর্মসূচি, সোহরাওয়ার্দী উদ্যানে জনতার ঢল। গাজায় পানির পাইপলাইন মেরামতে ইসরায়েলি বাহিনীর বাধা। পশ্চিমবঙ্গে ওয়াকফ আইন কার্যকর করা হবে না, মমতা। ট্রাম্পের শুল্ক নীতিতে ধাক্কা, ব্যাপক পতনে মার্কিন ডলার। ভারতীয় নাগরিক ও 4 প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। আদানির বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, লোডশেডিং বাড়ার শঙ্কা। শোভাযাত্রার আগে পুড়ল ফ্যাসিবাদের মুখাকৃতি। বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তারে লাগবে ঊর্ধ্বতনের অনুমতি। ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করল ওপেন এআই। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। গাজার রাফা শহরে নিরাপত্তা জোন তৈরির নামে আগ্রাসন বাড়িয়েছে ইসরায়েল, যেখানে আইডিএফ ট্যাঙ্ক ও বুলডোজারে ঘরবাড়ি ধ্বংস করে অঞ্চলটিকে যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট জানিয়েছেন, গাজার গুরুত্বপূর্ণ এলাকা দখল করা হয়েছে এবং হামাস আত্মসমর্পণ না করা পর্যন্ত অভিযান চলবে। তিনি আরও বলেন, গাজার পরিধি কমানোর পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে। এদিকে গাজায় যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, এমন দাবি করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েদিউথ আহরোনোত। ফিলিস্তিনের গাজা ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা কর্মসূচি শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের অংশগ্রহণে সম্পন্ন হয়েছে। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে বিকেল 3:15টায় কারি আহমেদ বিন ইউসুফের কোরআন তেলাওয়াতে অনুষ্ঠান শুরু হয়। সভাপতিত্ব করেন জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক। ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বিকেল 4:15টায় মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। এছাড়াও মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে ফিলিস্তিনিদের সমর্থনে লাখো মানুষ বিক্ষোভ করেছে। এদিকে গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের যে কোনো প্রস্তাব স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। শুক্রবার তুরস্কের আন্তলিয়ায় অনুষ্ঠিত গাজা যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্মেলনের সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এই অবস্থান জানান। ইসরায়েলি সেনাবাহিনীর বাধায় গাজায় পানি সরবরাহের প্রধান উৎস ম্যাকোরোড পাইপলাইনের মেরামত কাজ বন্ধ রয়েছে, যার ফলে প্রায় 70% পানির উৎস বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মেরামত হলে 24 ঘন্টার মধ্যে পানি সরবরাহ চালু করা সম্ভব ছিল, তবে ইসরায়েলি বাহিনী তা আটকে রেখেছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রতিনিয়ত ফিলিস্তিনিরা বাস্তুচ্যুত হচ্ছেন। জাতিসংঘ জানিয়েছে, যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর নারী শিশু মৃত্যু বেড়েছে, যা গণহত্যার ইঙ্গিত দেয়। এ পরিস্থিতিতে যুদ্ধবিরতির আলোচনা করতে হামাস প্রতিনিধি দল মিশর যাচ্ছে। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, বন্দী মুক্তির বিষয়ে নেতানিয়াহু কিছু শর্ত শিথিল করতে পারেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, ভারতের ওয়াকফ আইন পশ্চিমবঙ্গে কার্যকর হবে না এবং রাজ্য সরকার এই আইন সমর্থন করে না। তিনি বলেন, বাংলা এটি বলবৎ হবে না, তাহলে দাঙ্গা কেন? তিনি দাঙ্গায় উস্কানিদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান। অপরদিকে ওয়াকফ আইন বিরোধী বিক্ষোভে মুর্শিদাবাদে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জাতীয় 12 নম্বর সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাসে সাজুর মোড়, ধুলিয়ান ও সুতি এলাকায় অশান্তি ঘটে এবং 118 জন গ্রেপ্তার হয়। বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা মার্কিন ডলারের মান গত 3 বছরে সর্বনিম্নে নেমেছে। শুক্রবার ডলারের সূচক 99.01-এ দাঁড়ায়, যা 1 বছরে 8% পতনের রেকর্ড। ফোর্বস ও ডিএক্সওয়াই জানায়, ট্রাম্পের শুল্ক নীতিতে বৈশ্বিক বাজার টালমাটাল হয়ে এই পতন ঘটেছে। বিভিন্ন দেশের মুদ্রার মান ডলারের উপর নির্ভরশীল হওয়ায় এর প্রভাবও ব্যাপক।
এদিকে যুক্তরাষ্ট্রে ডিমের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। শ্রম ও পরিসংখ্যান ব্যুরোর তথ্যে দেখা গেছে, মার্চে প্রতি ডর্জন ডিমের গড় দাম $6.23, যা বাংলাদেশি মুদ্রার প্রায় 760 টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি। ইরানে তেল বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে ভারতীয় নাগরিক জগবিন্দর সিং ব্রার ও তার 4টি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওএফএসি জানায়, ব্রারের মালিকানাধীন বহু জাহাজ ইরানের শ্যাডো ফ্লিটের অংশ হিসেবে কাজ করে। এসব জাহাজের মালিকানা গোপন এবং অনেক সময় মানহীন সনদ ও বীমা ব্যবহার করে। নিষেধাজ্ঞায় ভারতের গ্লোবাল ট্যাঙ্কার্স ও বি&পি সলিউশনস এবং আমিরাত ভিত্তিক প্রাইম ট্যাঙ্কার্স ও গ্লোরি ইন্টারন্যাশনাল অন্তর্ভুক্ত। ট্রাম্পের ম্যাক্সিমাম প্রেসার ক্যাম্পেইনের আওতায় এটি 3 মাসের পঞ্চম ধাপের পদক্ষেপ। ভারতের গোড্ডায় আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশ বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। 800 মেগাওয়াট ক্ষমতার 2 ইউনিটের প্রথমটি 8 এপ্রিল এবং দ্বিতীয়টি শুক্রবার রাত 11টায় কারিগরি ত্রুটিতে বন্ধ হয়। এতে বিদ্যুৎ ঘাটতি দেখা দিয়েছে। পাওয়ার গ্রিড কোম্পানি ও পিডিবি সূত্র জানিয়েছে, রোববার সরবরাহ শুরু না হলে লোডশেডিং বাড়বে। ঘাটতি মেটাতে মেট্রো বাংলার কাছে অতিরিক্ত গ্যাস চাওয়া হয়েছে। অন্যদিকে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, গ্রীষ্ম মৌসুমে যাতে লোডশেডিং কম হয় সেই জন্য সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। যদি হয় তাহলে প্রথমে ঢাকা শহরেই হবে, এরপর দেশের অন্য কোথাও হবে। আগের মতো প্রথমে গ্রামে হবে না। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের সিআরবিতে রেলওয়ের পূর্বাঞ্চলের সদর দপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এই মন্তব্য করেন জ্বালানি উপদেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে বর্ষবরণ শোভাযাত্রার জন্য তৈরি 2টি মোটিফ, একটি ফেসিবাদের মুখাকৃতি এবং আরেকটি শান্তির পায়রা আগুনে পুড়ে গেছে। প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানিয়েছেন, শনিবার ভোর 5টার মধ্যে আগুন লাগতে পারে। সিসিটিভি ফুটেজ থেকে জানা গেছে, কালো মাস্ক পরা এক ব্যক্তি আগুন দেয়। ঘটনার তদন্তে কমিটি গঠন করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের ধন্যবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন ছাত্রলীগের ফেনী জেলার সাধারণ সম্পাদক নূর করিম জাবেদ, যেখানে তিনি লিখেছেন, চারুকলায় অসাধ্য কাজটি করা গেরিলা বাহিনীকে অসংখ্য ধন্যবাদ। শেখ হাসিনার কর্মীরা এখনও বেঁচে আছে। বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় আসামি গ্রেপ্তারের আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি দিতে হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ। মামলায় অভিযুক্ত ব্যক্তি যে ঘটনায় যুক্ত ছিলেন সে বিষয়ে উপযুক্ত প্রমাণ হাজির করার কথাও বলেছে পুলিশ। বৃহস্পতিবার এসব নির্দেশনা দিয়ে অফিস আদেশ জারি করেছে ডিএমপি। ওপেন এআই ইলন মাস্কের বিরুদ্ধে পাল্টা হয়রানির মামলা দায়ের করেছে, যা টেসলা ও এক্সের মালিকের সঙ্গে প্রতিষ্ঠানটির চলমান আইনি দ্বন্দ্বকে নতুন মাত্রা দিয়েছে। 9 এপ্রিল করা মামলায় মাস্কের বিরুদ্ধে হয়রানির অভিযোগ আনা হয়েছে এবং তাকে আদালতে বেআইনি পদক্ষেপ নেওয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার অনুরোধ করা হয়েছে। মাস্ক ও স্যাম অল্টম্যান 2015 সালে ওপেন এআই প্রতিষ্ঠা করেন, তবে 2018 সালে মাস্ক কোম্পানি ছেড়ে দেন এবং 2023 সালে তার নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআই প্রতিষ্ঠা করেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear. Art. Be smart.